দেখেন এই যে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার যে এটা ওইটা হ্যান নানান ধরনের কথা বলে। দেখেন অরিজিনাল বকনা পবিত্র গরু, কিন্তু এই যে সাদা কাস্টমার থেকে কিন্তু আমরা আমাদের থেকে কাস্টমার না। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চর্বিও পাই না, হাড়ও বেশি পাই নাই, যার জন্য ভালো দেখেই তো আমার আশা। যে বাস্তব প্রমাণ দেখেন, আমি অফারের রাজা, যাই করি চোখের সামনে করি, মানুষের দেখা দেই বইলা দেই। আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ নগদ প্রমাণ দেখাই দিয়েছেন যে দেখো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চমৎকার ব্যানার কিন্তু এই বাসাতে দেখতে পাচ্ছি, নতুন সজ্জায় জামাল গোস্ত বিতান 620 টাকায়। যেমন কথা তেমন কাজ। এর আগের ভিডিওতে কিন্তু আমাদের আবির ভাই বলেছিল যে ভাই একটা ভালো অফার রাখবো, 620 টাকায় গরুর মাংস খাওয়াবো বাংলাদেশের জনগণকে। সেই কথাই কিন্তু আজকে দেখেন ব্যানারও লাগাই দিয়েছে, এবং পরবর্তী যেই আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম আবির ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? ভাই আল্লাহর রহমত। কেমন চলতেছে বিক্রি? হ্যাঁ, মোটামুটি আল্লাহর রহমত আছে, আগের থেকে মোটামুটি অনেক ভালো। যেহেতু মাঝখানে একটু মানে কম ছিল, এই কারণে যে কাস্টমাররাই আমাদেরকে ফোন দেওয়া বলতো দূরে দূরে যারা, যে ভাই আপনারা তো অফার দেন না, তো কীভাবে যাব। এই কারণে যারা দূরের থেকে আসবে তাদের জন্য এবং যারা কাছে আছে তাদের জন্য এটা ইন টোটাল মিলাইয়ে কিন্তু অফার দেওয়া দিছি। এখন আল্লাহর রহমতে কাস্টমারের চাপ কিন্তু আল্লাহর রহমতে বাড়ছে, বেড়ে গেছে না? ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে 620 মানে বলা যায় মোটামুটি জি, ঢাকা শহরের ভিতরে সবচেয়ে কম দামে আপনি দিচ্ছেন। জি ইনশাআল্লাহ। আর কেউ নাই, অনলি ইউ 620। জি, এটা কিভাবে সম্ভব হচ্ছে ভাইজান? এটা সম্ভব হচ্ছে যে আমাদের হিসাব হচ্ছে যে কাস্টমারকে যত কমে পারি খাওয়াবার চেষ্টা করি, এবং ইনশাল্লাহ আমরা কিছুদিন আগেও এই দামেই মাল বেচতাম। মাঝখানে গরুর দাম বাইরে গেছিল, এই কারণে আমরা একটু দাম বাড়াইয়া বেচতেছিলাম। তবে আল্লাহর রহমতে আবার জায়গা মতনই আসছে এখন, তারপরেও কিছু মোটামুটি দাম আছে। তারপরেও আমাদের হিসাব হচ্ছে যে আমরা কাস্টমার যদি না থাকে, আমি যত ভালো কাটি যত যাই করি কোনো লাভ হবে না। আর কাস্টমার যদি আমার থাকে, আল্লাহর রহমতে যে কোনো গরু কাটবো, ভালো কাটলে কাস্টমার আসবেই, আর ইনশাআল্লাহ ভালোই কাটতে আসি। দেখেন এই যে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, আজকে যে গরু কাটছি এগুলো হলো বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে দেখেন এদিকে আছে, রান আছে, আছে। অনেকে মানুষ বলে যে এটা ওইটা হ্যান নানান ধরনের কথা বলে। দেখেন গাই গরু বলে, হ্যান বলে, তেল বলে। এই যে এটা কি গাই গরু? এটা কেউ বলবে যে এটা গাই গরু? এটা কি ভাই বকনা? এটা অরিজিনাল বকনা পবিত্র গরু, এটাতে কোনো পুরুষের হাত লাগে নাই। এটা একদম অরিজিনাল বকনা। এটা গাই না, এটা বকনা। মিস্টেক করতে আছে, ঠিক আছে। তবে গাই হলো এক কালার, গায়ের কালার কিন্তু অন্যরকম, আর বকনার কালার কিন্তু এই যে সাদা রয়্যাল বেঙ্গল টাইগার। গাইটা কিভাবে চেনা যাবে? গাইটা চেনা যাবে, একটু চর্বি হলুদ হবে, ঠিক আছে, হলুদ চর্বি হবে, আর না বান হবে, এখানকার বান হবে অনেক বড়, ঠিক আছে। তো আমাদের এখানে আল্লাহর রহমতে দেখেন যে এখানে কোনো বান নাই এবং চর্বিও কিন্তু নাই। আল্লাহর রহমতে একদম সাদা হোয়াইট, ঠিক আছে, একদম হোয়াইট মাংস। আসসালামু আলাইকুম। জি, কেমন ওজন হয়েছিল ভাই এই গরুটা? এই গরুটা ওজন হয়েছে আপনার গিয়ে 140 কেজি। 140 কেজি? জি। তাহলে তো বেশ বড়। এর আগে যেটা করছি সেটা হয়েছে 138 কেজি। তার মানে আজকে মোট কয়টা গেল? মোট এখন পর্যন্ত আল্লাহর রহমতে 2টা করছি, আর আশা করি যে আরেকটা করব। তবে আল্লাহর রহমতে যদি কাস্টমার আমাদের আসে, আমরা তো এক কথাই বলি সবসময় যে আমি কাস্টমার থেকে কিন্তু আমরা আমাদের থেকে কাস্টমার না, ঠিক আছে। তো কাস্টমার এই যে আপা অনেক দূর থেকে আসছেন, উনি কিন্তু আমাদের এখান থেকে মাংস নেন সবসময় রেগুলার, এবং অফার যখন দিছি। হ্যাঁ, একটু কথা বলেন, কথা বলেন। 620 ভালো, আলহামদুলিল্লাহ ভালো, যার জন্যই তো আশা। সেইখান থেকে মাংস নিচ্ছি, গতবারও ওই দিনও প্রায় 7 কেজির মতো নিয়ে গেছি। কেমন হয়েছে 7 কেজি? না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চর্বিও পাই না, হাড়ও বেশি পাই নাই, যার জন্য ভালো দেখেই তো আমার আশা। এই যে অনেক জায়গায় 750-800 টাকা বিক্রি করতেছে, এটার সাথে যদি একটু কম্পেয়ার করি। না, অ্যাকচুয়ালি কম্পেয়ার করার মতো কিছু না, বরঞ্চ আমি মনে করি যে যেই 750-800 টাকা করে যে কেজি মাংস খাচ্ছি, সেখানে হাড়ও বেশি পাচ্ছি, চর্বি তেলও বেশি পাচ্ছি, বাট এখানে কিন্তু চর্বি তেলের সংখ্যাটা খুব কম, ঠিক আছে, যার জন্য আশা। আপনারা যেভাবে চাচ্ছেন পাচ্ছি, জি
আলহামদুলিল্লাহ। নাকি আবির ভাই আপনাদের না, 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 না। যে না, এটা নিতেই হবে? না 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 জোর করে না, আমি যেটা চাচ্ছি ওটাই নিচ্ছি। আমাদের দেখেন বাস্তব প্রমাণ, আমাদের এই যে বাস্তব প্রমাণ দেখেন, আচ্ছা এখানে হাড্ডি আছে। জি অনেক কাস্টমারে কিন্তু বলছে যে হাড্ডি বেশি, আচ্ছা। হাড্ডি কমাই দিছে, কিন্তু এই যে প্রমাণ, আচ্ছা চর্বি কমাই দিছে, এটা প্রমাণ। মাংসের সাথে যাবে না ভাই? এটা আর মাংসর সাথে যাবে না। আচ্ছা এগুলো এটা- মানে আলাদাভাবে এটা আলাদা আমরা বেচে দিব 300 টাকা, 350 টাকা কেজি। ওই যে নেহেরি খাওয়ার জন্য। এটা নেহারি খাওয়ার জন্য, এটা বাস্তব আপনাদের চোখের সামনে প্রমাণ। আচ্ছা আর আপা যে বলছেন উনি কিন্তু ভালো পাইছেন বিদায় বলছেন, ঠিক আছে। তা আমার কথা হচ্ছে যে সবাইকে এক কথায় বলি আমি, আল্লাহর রহমতে আপনারা সবাই দোকানে আসেন, আইসা আপনারা যেভাবে চাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেভাবে দেওয়ার। এবং তেল চর্বি যেটা, আমি কিন্তু কথা কাজে আমার সবসময় মিল থাকে আল্লাহর রহমতে। বলেন যে যদি ক্রেতা বলে যে জি। আমি তেল বা চর্বিটা কম নিব বা নিব না, আমাকে পরশুদিন কালকে জি টাঙ্গাইল থেকে একজন ফোন দিছে আচ্ছা যে ভাই আপনি যেই কথা বলেন, আমি কিন্তু এই কথাটা আমি আপনার ভিডিও একটু টাইম দেখি, আচ্ছা। কিন্তু দেখার পরে দেখলাম আপনি যা বলেন, পরের ভিডিওতে আবার যখন দেখি যে না যা বলছেন তাই, মানে কথা কাজে ঠিক আছে। কথা কাজে আল্লাহর রহমতে মিল আছে। আর ইনশাআল্লাহ আশা করি মিল থাকবো। আমার কথা ছিল কিছুদিন আগে আমি বলছিলাম যে আমি অফার দিব, রেট কমাই দিব। ইনশাআল্লাহ আমি কিন্তু যেদিন বলছি তার 2 দিন পরেই কিন্তু অফার দেওয়া দিছি। আবার সামনে কিন্তু আরেকটা অফার আছে, আবার সামনে আরো একটা অফার ইনশাআল্লাহ অফার আছে আবার। আমি অফারের রাজা, ঠিক আছে। অফার দিতে থাকবো, অফার দিব এরকম যাতে কাস্টমারের বাজেটের ভিতরে থাকে। তোমরা যদি আধা কেজি মাংস নিয়ে 300 টাকা বা 310 টাকা আধা কেজি মাংস নিয়ে গেলে বাসায় পোলাপান খাইলে বলবে যে না মাংস খাইছি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, গোশের দাম যে বিভিন্ন জায়গায় দাম বেশি করে বেচে, আমার অনুরোধ ওনাদের কাছে এটাই যে ভাই আপনারা সার বেচেন বা যা বেচেন, তবে একটু চেষ্টা করেন দামটা একটু কম দেওয়ার জন্য। এইটা সুন্দর একটা মেসেজ। জি আমি সবাইকেই বলছি, করতে হবে। জি এটা আমরা সবাইকেই বলছি এটা সুন্দর যে কথা। আমরা বেচছি বলে না, আপনারাও চেষ্টা করেন 2 টাকা কম বেচার জন্য, তাহলে কাস্টমার কিন্তু কম পাইলেই আসবে, ঠিক আছে। তা আমি এখন 620 টাকা বেচছি। ইনশাআল্লাহ আশা করি কয়েকদিনের মধ্যে আমার দ্বিতীয় শাখা আরম্ভ করব। আচ্ছা এখন কি আবির ভাই যে একটা শাখায় ওপেন আছে, মানে এই শাখাটা? এই শাখায় ওপেন আছে, আজকে ওই শাখা আরম্ভ করছি। আচ্ছা। মানে অন্য লোক দিয়ে ওপেন করাইছি, যেহেতু কারিগর কম, আর এই কারণে ওইটা ওপেন করছি। তবে ওইটা আমি যখন ওইখানে যাব তখন কিন্তু যেদিকে অফার সেই দিকে আমি, সেই দিকে আবির ভাই। ঠিক আছে। তা আমি ইনশাল্লাহ ওই জায়গায় গেলেই আপনাদের মাধ্যমেই, আপনাদের মানে মাধ্যমের থেকেই কিন্তু পাবলিকদেরকে, জনগণদেরকে বুঝাই দেব এবং বইলা দেব যে ওইখানে কি অফার দেব। তো এখন যদি বইলা দেয় তাহলে থাকবে না, আমি সারপ্রাইজ দিব, মজাটা থাকবে না, নাকি? আমি সারপ্রাইজ দিব কয়েকদিনের মধ্যেই। এই পাশে কিন্তু আচ্ছা মাংস কিন্তু এই যে অনেকগুলো মাংস কিন্তু সংগ্রহ করতেছে আন্টি। 620 টাকায় কিন্তু আমরা একটু সরাসরি 620 রাখতেছে তো আন্টি। হ্যাঁ মাথার এই পাশেরটা একটু আপনাদের দেখাই আমরা। এই দেখেন কেরেলি এবং বিভিন্ন অংশ কিন্তু সংমিশ্রণ করে কিন্তু দিচ্ছে। 5 কেজি 650। আচ্ছা, এবং ক্রেতা কিন্তু যেভাবে চাইলো সেভাবে কিন্তু মোটামুটি দেওয়ার চেষ্টা করলো। আমির ভাই চলে যাব নতুন একটা প্রসঙ্গে। জি অনেক জায়গায় দেখতেছেন যে আপনাদেরই যারা ভাই জি ব্যবসা করে, অনেকে নতুন নতুন অনেক জিনিসই খাওয়াচ্ছে দোকানে। জি ইনশাআল্লাহ জামাল গোস্ত বিতানে আমরা কবে দেখতে পারবো এমন কিছু ধারণা? আমরা এই বেশি জিনিস। কয়েকদিনের মধ্যেই জি ইনশাআল্লাহ আশা করব যারা গোয়াল খাওয়াইতে আছে, বড় বড় মহিষ আনতে আছে, দিতে আছে, ইনশাআল্লাহ আমরা এই জামাল গোস্ত বিধান থেকে জি। আপনাদেরকে আমি একটা ওয়াদা করে দিচ্ছি। আচ্ছা। আমি যে ওয়াদা করব ইনশাআল্লাহ চেষ্টা করব পূরণ করার। জি। আপনারা গোয়াল যখন আনবো, সব জায়গায় যে গোস্ত বিক্রি হয়েছে যে দামে, আমি তার থেকে 100 টাকা কম হইলেও আমি বেচবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার ঠিক চমৎকার। আছে। মানে প্রতিটা জায়গায় এখন পর্যন্ত যেই দামে বিক্রি হয়েছে তার থেকে 100 টাকা তার থেকে আমি 100 টাকা কম খাওয়াবো অন্তত ইনশাআল্লাহ। কম খাওয়ানোর চেষ্টা করব। জি ইনশাআল্লাহ। আর এটা আশা করি যে মানে কয়েকদিনের মধ্যেই, যেহেতু জামাল ভাই একটু ব্যস্ত, ওনার শৈল ভালো না বেশি, দৌড়াদৌড়ি ঘাট করতে করতে শৈল অসুস্থ থাকে, অনেক সময় ভালো থাকে। এই কারণে ভাই আমাদের বললো যে এই ব্যাপার তুমি খবর লাগাও যে এটা কোন জায়গায় পাওয়া যায়।
আচ্ছা তা আমি বলছি যে ভাই খবর লাগাতে হবে না, আমাদের কাছে লোক আছে, হ্যাঁ। আমাদেরই ভাই ব্রাদার আছে। আমি বললাম, ভাই আপনি একদিন ক্যামেরার সামনে আসেন। হ্যাঁ হ্যাঁ জামাল ভাই এক কথা বলে, আপনি জামাল, আপনি আবিদ, আপনি দোকানের মহাজন, ঠিক আছে, আপনি যা করার আপনি করেন। বাহ চমৎকার, ঠিক আছে। মানে পুরো ফুল তো পাওয়ার অফ অ্যাটর্নি বানাই দিয়েছে ইনশাল্লাহ এইটা বানাই দিছে। এই কারণে আমি জামাল ভাইয়ের সাথে আজকে দীর্ঘ 13 বছরের বেশি ওনার সাথে আমি আছি। আচ্ছা হ্যাঁ, আশা করি যতদিন আল্লাহ বাঁচায় রাখবো, চেষ্টা করব থাকার। আর জামাল ভাইও মনে করেন আমাকে ছাড়তে চায় না, আর আমরাও ছাড়তে চাই না, যেহেতু এক লোকে একটা যুগ পার করে ফেলাইছি, একদম হ্যাঁ এক যুগ পার করে ফেলাইছি, ঠিক আছে। বিশাল ব্যাপার। এই কারণে তা আমাদের কথা হলো এটাই, কাস্টমারের কাছে আমাদের আপনি অনুরোধ, বলতেছিলেন বিভিন্ন দূর দূরান্ত থেকে ক্রেতারা অর্ডারের জন্য বা আল্লাহর রহমতে কেমন যাচ্ছে মাংস অর্ডারের বা শুনেন, কালকে আমাদের এখানে আল্লাহর রহমতে একটা কাস্টমার আসছে, আচ্ছা আয়সা বলছে ভাই আমি একরো খামার দেখছি, আচ্ছা। আপনার কথা শুনছি, জি। আমি ওইটা দেখে কিন্তু আমি আসছি। আচ্ছা। আমি বললাম যে আন্টি আপনি কোথায় থেকে আসছেন? বলে, আমি বনানীর থেকে আসছি। বনানীর থেকে বনানীর থেকে। আচ্ছা। তা আন্টি কতটুকু মাংস লাগবে? আমাকে 26 কেজি মাংস লাগবে। আচ্ছা ওনাদেরকে দিলাম, দেওয়ার পরে আল্লাহর রহমতে আবার আরেকজন, ওইটা দেওয়ার আধা ঘন্টা পরপরই আবার একজন আসছে যে ভাই আপনার তো অনেক প্রশংসা দেখছি, আপনার অনেক কথা শুনছি, আমি দেখবো আজকে আপনার কথা কাজে মিল আছে কিনা। আমি বললাম ভাই কি বলেন? তো উনি 85 কেজি মাংস নিয়েছেন। চমৎকার। কালকে আমার কাছে গোশ ছিল না, আমি ওনাকে 20 কেজি 500 গ্রাম গোশ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আমি বলছি এটা নিয়ে যান, কালকে আসবেন। উনি বললেন যে সমস্যা নাই, এই যে আজকে সকালে উনি আসছিলেন, এই আধা ঘন্টা আগে ওনাকে বিদায় করলাম মাংস দিয়া। উনি একই কথা যে আমি ভাই কিন্তু চ্যানেল দেখে আসছি, আচ্ছা, আচ্ছা। আমি কিন্তু ওনাকে অফার দিছি। আবার আচ্ছা। আমি এক কথা বলছি, যারা আমাদেরকে আপনাদের কথা বলবে আয়সা একরো খামারের কথা, মানে যারা আমাদের ভিডিও করতে আছেন আসলে ওনাদেরকে আমরা আলাদা একটা সম্মান করব। চমৎকার চমৎকার। ভিডিও দেখে আসলে কিন্তু আলাদা কিন্তু ফ্যাসিলিটি পাবেন। এবং জামাল ভাই কিন্তু এর আগের ভিডিওতে আবির ভাই বলে দিছিল যে ঘরের জামাইকে যেভাবে আপ্যায়ন করতে হয় সেভাবে কিন্তু আপ্যায়ন করবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপ্যায়ন করার। এই যে দেখেন নগর, আমি যে বলছি জি। আমার কথা কাজে মিল আছে কিনা দেখেন। আমি বলছি না এটা আলাদা বেচবো, জি, জি, জি। এই যে আপা নিবে এটা আলাদা, এই যে আলাদা ব্যস্ত আছে দেখেন, আচ্ছা। নগদ প্রমাণ। এটা কি নেহেরির জন্য নিচ্ছেন জি। না? আচ্ছা এই যে এখানে আছে একটু, এটা মিলে একসাথে নিয়ে আর করবো। তা অনেক মানুষ আছে আমাদের ভিতরে বলবে ভিডিওর সামনে দেখাইছে এইটা আবার মাংসতে বেচবো না, এই টাকা যেটা আল্লাহ না খাওয়ায়। ঠিক আছে, কম বেশি যাই করি চোখের সামনে করি, মানুষের দেখা দেই, বইলা দেই যে এই যে আপনাকে এখন আমি বললাম নগদ, যে আমরা এটা কিন্তু নেহারিতে বেচবো, জি। গোছে বেচুম না, জি। এটা কিন্তু প্রমাণ নগদ পাওয়া গেছেন। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ হলেন সর্বশক্তিমান। আল্লাহ নগদ প্রমাণ দেখাই দিয়েছেন যে দেখো আমি যে ও যে বলছে সে মিল আছে কিনা, মানে কথা মিলাই দিচ্ছে নাকি? এটা মিলাই দিয়েছে। ক্যামেরার সামনে। এটা আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে অনেক অনেক মনে করেন আপনি জনগণকে দেখাইতে পারলেন অন্তত কথা কাজে একদম ঠিক রাখতে কথা কাজে পারলেন। মিল আছে কিনা এটা দেখাই দিলাম। আল্লাহ বলছে তো যে সতের সাথে আমি আছি, যারা সৎ পথে চলবে আমি আছি। সুন্দর, ঠিক আছে। সুন্দর। তো যাই হোক আবির ভাই মোটামুটি আজকে তো অফারও দিয়ে দিলেন জি। এবং কিছু জিনিস রাখলেন যেটা হয়তো বা সামনের ভিডিওতে আপনি ইনশাআল্লাহ এটা চমক হিসেবে সারপ্রাইজ দিবেন। সারপ্রাইজ দিব Surprise ইনশাআল্লাহ। হিসেবে। তো যাই হোক ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন, যারা অনেকে আপনার এটা আপনারা যারা মনে করেন উত্তরার থেকে আসবেন, যারা উত্তরা থেকে আসবেন তারা কালসি রোড হয়ে উল্টা বাবার মাজারের সামনে নেমে মিল্লাত ক্যাম্পের সামনে জি। ওয়ালটন শোরুমের সাথেই, জি। ঠিক আছে। আবার এদিকে ফার্ম গেট, গাজীপুর, ওই আপনার সাভার বা আগারগা এদিক থেকে যারা আসবেন, নারায়ণগঞ্জ হ্যাঁ নারায়ণগঞ্জ এদিক দিয়ে যারা আসবেন 11 নম্বর বাস স্ট্যান্ড নাইমাই নান্নু মার্কেট বলেই ওইখান থেকে যারে জিগাইবেন মিল্লাত ক্যাম্প ওয়ালটন শোরুম কোথায়, 450 সে আপনার ওয়ালটন শোরুমের সামনেই নিয়ে আসবে। বিসলাম আইল্যান্ডের মাথায়। হ্যাঁ, চমৎকার। আমাদের অরিজিনালি ঠিকানা হলো 11 নম্বর মিল্লাত ক্যাম্প ওয়ালটন মোড়। শোরুমের সাথেই। চমৎকার। তো ভাই একটু আপনার ফোন নাম্বারটা বলে দেন আবির ভাই। আমার নাম্বার হলো 01626 01626 147 147 625। 625। এটা কিন্তু আমাদের আবির ভাই জামাল ভাইয়ের নাম্বার বোর্ডে আছে, এবং, যিনারা জামাল ভাইকে ভাইয়ের ফোন যে করতে নাম্বারটা, চান জামাল ভাইকে করবেন, যারা আমার থেকে প্রয়োজন আমাকে করবেন। 017199543 এটা কিন্তু আমাদের জামাল প্রোপাইটারের নাম্বার। জামাল ভাইয়ের নাম্বার। সামনে কিন্তু ধামাকা থাকছে, সেটা কিন্তু বলে দিল আমাদের আবির ভাই।
যারা চান 620 টাকায় ঢাকা শহরের সবচেয়ে কম দামে মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা একরো খামার। আসতে পারেন। একরো খামার, তো বন্ধুরা খামার। ভিডিও আজকে শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।